ওই কয় পাগলে কয় পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলি তোরা কে যাবি পাগলের দলে যাবি পাগলের দলে তোরা কে যাবি পাগলের দলে ওইটা কয় পাগলে ধুলা মেখে কয় পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলে কে যাবি পাগলের দলে তোরা কে যাবি পাগলের দলে বড় পাগল নাম হরিচাঁদ আর যে তাহার ঢাকা চুলে পাগল নাম হরিচাঁদ ধার্য তাহার ঢাকা চুলে হরি নামের ধ্বনি শুনে হরি নামের ধ্বনি শুনে হরি নামের ধ্বনি শুনে স্বয়ং হরি কান্দে হরি বলে আর কে যাবি পাগলের দলে তোরা কে যাবি পাগলের দলে আর এক পাগল শ্রী গুরু চাঁদ ওই পাগলের সঙ্গে চলে আর এক পাগল সিঁদুর চাঁদ ওই পাগলের সঙ্গে চলে গোলক তারক মহানন্দ গোলক তারক মহানন্দ আমার গোলকে তারক মহানন্দ পাগল হলো হরি বলে কে যাবি পাগলের দলে তোরা কে যাবি পাগলের দলে হীরামন হয়েছে পাগল পড়িয়া পাগলের বলে মন হয়েছে পাগল পড়িয়া পাগলের কলে সে দুর্গা মায়ের দুগ্ধ খেলো দুর্গা মায়ের দুগ্ধ খেল ওরে দুর্গা মায়ের দুগ্ধ খেলো আপনি পাগল মুখে তুলে কে যাবি পাগলের দলে তোরা কে যাবি পাগলের দলে ওরা কান্দি মিলায় মেলা মিশে কয় পাগলের দলে ওরা কান্দি মিলায় মেলা মিশে কয় পাগলের দলে ঠাকুর নগর মিলায় মেলা ঠাকুরনগর বারুণীর পিছনেও সাধু গোসাই পাগলদের অবদান আছে গোপাল সাধুকে ভুলে গেলে হবে না আরো যে গোসাইরা পাগলরা বাবা প্রমথরঞ্জন ঠাকুরের সঙ্গে ছিলেন তার ইতিহাস আমার জানা আছে অত কথা আমি বলবো না এখন ঠাকুর নগর মিলায় মেলা মিশে কয় পাগলের দলে ঠাকুর নগর মিলায় মেলা মিশে কয় পাগলের দলে অধমসীম বলে আমি যাব অসীম বলে আমি যাব অধমসীম বলে অধমসীম বলে আমি যাব অসীম বলে আমি যাব ঠাকুর ভাবা পাগলার বলে কে যাবি পাগলের দলে তোরা কে যাবি পাগলের দলে বলে সনাতন ধর্ম নাম ছিল পরে হিন্দু ধর্ম হইল সনাতনের সঙ্গে সূক্ষ্ম শব্দ কেন দিল সূক্ষ্ম অর্থাৎ সারমর্ম এক বালতি দুধ যদি রাজহংসের কাছে যায় জলের অংশ দিয়ে ফেলে ক্ষীরের অংশ খায় সূক্ষ্ম দুধের সূক্ষ্ম কি বলো কি ওইটুক তুলে নেয় ছোট্ট একটা গল্প বলছি একটা কাক মুখে একখণ্ড মাংস নিয়ে গাছের ডালে গিয়ে বসেছে মাংসখণ্ড খাবে বলে কেবল কাকে ওই দুই ঠোঁটের মাঝখানে একখণ্ড মাংস নিয়ে বসেছে ওইটা একটা পাতি শিগাল দেখে
গাছতলা থেকে কাকের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, বাবা বাবা বাবা, কি সুন্দর একটা পাখি রে, অপূর্ব দুটি আখি রে, কি সুন্দর তার গায়ের রং। কাক তো কালো কুচকুচিয়ে, এত সুন্দর পাখি সচরাচর দেখা যায় না। কিন্তু এই পাখিটাকে আরো ভালো লাগতো যদি একটু গান গাইতে পারত। এইটুকু একটু কম থেকে গেল পাখিটার। কাক ভাবতেছে, আমি কি গান গাইতে পারি না নাকি? শুনোই নেই। কাক যদি গান গাইতে যায় কি শব্দ হয়? কা কা। যেই গান গাইবে বলে কাক বলেছে কা কা, ঠোঁট হয়ে গেছে ফাঁকা, পড়ে গেছে মাংসের চাকা, শিয়ালের বুদ্ধি পাকা, মাংস নিয়ে চলে গেছে কাক বলদের মতো চাইয়ে রয়েছে। এর সূক্ষ্ম কণ্ঠ কবি নিচেই লিখে দিয়েছে, দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না। কাক গানও গাইতে পারে না, শিয়াল কথাও বলতে পারে না, কিন্তু এই যে ঘটনা এর সূক্ষ্মটুক হচ্ছে, তোমরা দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলিও না ভাই। সূক্ষ্ম শব্দের ব্যাখ্যা এবার আমি করিলাম। সনাতন ধর্মে বিভিন্ন রকমের সাধনা আছে। কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ শীতলা ভক্ত, কেউ গাছের ভক্ত, কেউ মাছের ভক্ত মীন অবতার, কেউ নৃসিংহের ভক্ত, কেউ খালি শিলার ভক্ত। ওই যে শালগ্রাম শিলা পূজা দেয় না, কে কোথায়টা? কেউ কুমির পূজার ভক্ত। তোমরা কুমির পুজো করো নাই পৌষ মাসের সংক্রান্তিতে? করো নাই? তুইও করেছিস, এমনও করো? বাহ, ওই আলোই গান গাও। এই যে এত ভক্ত, আর পোশাকের তো বেলাই নাই, মালারও শেষ নাই। কেউ আচার মালা, কেউ তুলসীর মালা, কেউ রুদ্রাক্ষের মালা নেয়, কেউ লেংটি পরে, কেউ গেরুয়া পরে, কেউ থাকে টাক মাথায়, টাক মাথায় টিকি রাখে, কেউ আবার চুলদারি রেখে দেয়, কেউ ল্যাংটা হয়ে নাগা বাবা সাজে বসুধায়। একরকমের কি আছে? কথা কই রস পায় কত। ভালো করে শোন, মনে রাখবি, কবি গান শুনে এগুলি শিখবি। কিন্তু তুমি নাগা বাবাই হও, তুমি কালী ভক্ত হও, তুমি কৃষ্ণ ভক্তই হও, তুমি রাম ভক্তই হও, এই সনাতনের সূক্ষ্ম জিনিসটা তোমার যদি না পালন করা থাকে, তাহলে তুমি কোনো বাবা না। তুমি যে মালাই পরো না কেন, মালা পরে কেন, পোশাক পরে কেন, এটা হচ্ছে এক একটা স্কুলের যেমন এক একটা আলাদা আলাদা ইউনিফর্ম থাকে। এই ঠাকুরনগর এরিয়ায় কতগুলো স্কুল আছে, এক একটা স্কুলের আলাদা আলাদা পোশাক পরে না, নাকি এক পোশাক পরে যায়? আলাদা আলাদা। যে হরিচাঁদের স্কুলে ভর্তি হবে আচার মালা নেবে, গৌরাঙ্গের স্কুলে ভর্তি হলে তুলসীর মালা দেবে, তাই তো? শাক্ত শৈব স্কুলে গেলে রুদ্রাক্ষের মালা দেয়, দেখবেন সন্ন্যাস নিলে গেরুয়া বসন পরে তাহার গায়ে, তাই তো? নাগা সন্ন্যাসীরা উলঙ্গ হয়ে ভস্য মাকে যায়, কেউ বংশদণ্ড পেঁয়াজ দিয়ে আবার পিছনে বেঁধে থয়, আছে না? নাকি তুমি যা করো মূল হচ্ছে দুটো জিনিস, বাক্য সত্য রাখা আর পিতৃধন রক্ষা করা। হ্যাঁ, কায়দা আছে, এত সোজা না। নয়তো তোমার মালায়ও কাজ হবে না, বসনেও কাজ হবে না, ভাষণেও কাজ হবে না, বড় আসনেও কাজ হবে না। বিরাট বাবা সেজে বিরাট আসনে বসে আছে একদম। বাক্য সত্য আর কি ব্রহ্মচর্য, পিতৃধন যেন তোমার বেবিচারে নষ্ট না হয়।
এই দুটো হলো সনাতনের সূক্ষ্ম। তাই গৃহস্থদের পরে বাবা হরিচাঁদ সূক্ষ্ম বাণী দিয়েছেন এবারে লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। তুমি যে স্কুলেই ভর্তি হও আর যে পোশাক পরো, বোর্ডের পরীক্ষার সময় তোমার কিন্তু ধরা পড়ে যাওয়া যদি লেখাপড়া ঠিক না করো। হরিবল হরিবল কায়দা আছে, ঠিক না? রামচন্দ্রপুর স্কুলে ভালো লেখাপড়া হলো, বনগাঁ সাব ডিভিশনের মধ্যে স্কুলে ফার্স্ট হয়ে গেল, মাধ্যমিকের রেজাল্ট যখন বের হলো রে ভাই, রামচন্দ্রপুর উপরে উঠলো আর কেউ যেতে পারে নাই। ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি তো না বেঠিক বলছি? হ্যাঁ, কায়দা আছে। তুমি যদি ভাবো যে আমার পোশাক দেশে আমি আরে পোশাক পরে ছবি নিয়ে খাতায় লাগাই ঠিক আসবো, একটা প্রশ্নের উত্তর দেবো না, কিচ্ছু হবে না। নেই যদি ভাবো যে আমি গুড়ি কাঁচার মালা নিয়েছি, চুল রাখেছি, যদি বাবা আমি তুলসীর মালা নিয়েছি, আমি রুদ্রাক্ষের মালা নিয়েছি, কপালে সিঁদুরের ফোঁটা নিয়েছি, মাথায় জটা রাখিছি, কিন্তু তুমি মিথ্যা কথা কও কিনা আর পিতৃধন নষ্ট করো কিনা, এইটা হচ্ছে সূক্ষ্ম। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। তুমি কোনো মালা নেও নাই, তুমি গেরুয়াও পরো নাই, তুমি চুল দাড়িও রাখো নাই, তুমি চাকরি করো বা রাজনীতি করো বা পুলিশের চাকরি করো, যা করো না কেন তাই বেঁধে চলো, যদি ওই দুটো ঠিক থাকে তোমার, তুমি সাধু হবে, তোমার বাক্য ব্রহ্ম তখন সত্য হয়ে যাবে। এইটা হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব হরিচাঁদ ঠাকুর দিল। একবার শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল হরি বল। পৃথিবীর কেউ নাড়াতে পারবে না এই কথা। পৃথিবীর যত ধর্ম আছে, যত ধর্মমত আছে, সে ইসলাম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, শিখ ধর্ম হোক, জৈন ধর্ম হোক, বিশ্ব মানবের যদি খাঁটি ধর্ম ধার্মিক হতে হয় তাহলে সত্যবাদী হতে হবে আর জিতেন্দ্রিয় হতে হবে আর পিতৃধন রক্ষা করতে হবে, তাই মানে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এইটা হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব। বলি সবার ধারে বুঝাইয়া গেলাম আমি দাঁড়াইয়ে প্রথমবারে, দেখি এরপরে সে এসে কোন কোন কথা কয়। এবার একটা দরকারি কথা বলবো এ সভায়, আপনাদের সহযোগিতা দেশ চোটে হাগিয়ে দেশে ছড়াইছে কি ছড়ান তা যাইছে, এ গোছানো কি এত সোজা? একজনের বাড়ি গ্রামে, ওদের গ্রামে এখনো ইলেকট্রিক যায় নাই, এরকম জায়গা। তাও ইউনিভার্সিটিতে পড়বে বলে কলকাতায় গেছে, যাইয়ে ও তো হোস্টেল, গভর্নমেন্ট হোস্টেল আছে, থাকতে দেশে ওখানে। কলকাতা তো টেপাটিপি কল, এটা টিপি দিলে আলো জ্বলে, ওটা টিপি দিলে দরজা খোলে, ওটা টিপি দিলে ফ্যান চলে, বুঝেছ? তা ওরে কেয়ারটেকার সব বুঝাই দিয়েছে। তা বুফে খাওয়া দাওয়া তো রান্না করে রাখছে, ইচ্ছা মতো নিয়ে খাইছে। মানে ওখানে হচ্ছে যার যা ভালো লাগে সে সেইটা খাবে, ও বাদ দেয় নাই কোনোটা, সবটা খাইছে। খাইয়ে রাত্রি দরজা আটকাইয়ে ফ্যানটা চালাই দিয়ে জালনা খুলে শুয়ে পড়েছে, আর সব উপরের নিয়ে নিচের দিক নামিছে। এখন এমন চাপ দিছে, ও যে দরজা খুলে বাইরে গিয়ে কিছু করবে, উপায় নাই। তোর একটা গেঞ্জি ছিল, গেঞ্জির এক পাশে গিট দিছে, গিট দিলে বেশ সুন্দর একটা ছোট বস্তার মতো হয়েছে, ওই এই জায়গায় ধরে বেড়াত করে মারিয়ে দিছে। ওটা জরখালির কেদার মতো বেরোইছে আর কি।
জরখালি কাদা দেখেছো? পেয়ারে পেরি যারে কয়, পুরো শক্ত না, একেবারে জলের মতো না। অগোসাই বসো। এইবার ওই মুখ ধরিয়ে গেঞ্জি ধরিয়ে এখন ভাবতেছে জাল না দিয়ে ফেলতে হবে। মানে যদি আস্তে জাল না দিয়ে ফেলাই দেয় তাহলে অসুবিধা দেওয়াই না। ধরিয়ে এইভাবে যখন চালিয়ে ফেলতে গেছে, গেঞ্জি ফ্যানে বাজিয়ে সারা ঘর ছড়াইছে, চন্দনের ফোঁটার মতো হয়ে গেছে। আর একটু হলুদ হলুদ কালার তো। এখন ভাবতেছে সকালবেলা এসে যদি সবাই এই দেখে তাহলে লজ্জা দেবে আমাকে, আর দুর্গন্ধ। কি করা যায়? ভোরবেলায় ও দরজা খুলে এদিক ওদিক তাকায়। শুনেছি কলকাতায় নাকি সকালবেলা ম্যাথর আসে। সত্যি ম্যাথর একজন আইছে। কয় ভাই কি তুমি পায়খানা পরিষ্কার করো? কয় হ্যাঁ। আসো তো একটু। মানে ম্যাথর ভাবতেছি ওরে হাত ধরে ঘরে নেয় কেন? পায়খানা তো তাকে বাইরে, ঘরে টানতেছে। ম্যাথর উল্টো দিক টানতেছে। আসো। কয় তুমি ঘরে নাও কেন? আমার পায়খানা তো ঘরের মধ্যেই। নেছে কই পায়খানা কই? ও দেখাচ্ছে। মানে ম্যাথর টাকায় দেখে যে সারা ঘর ভরে চন্দনের ফোঁটা। ওরে গন্ধ রে গন্ধ। ম্যাথর কয় এগুলো কি? কয় গু। হাগিছে কেনা? কয় আমি। ভাই করে 10,000 টাকা দিচ্ছি, 5 মিনিটের মধ্যে ক্লিয়ার কর। ম্যাথর কয় তুমি হাগিছো? কয় হ্যাঁ। কয় তোমারে আমি 20,000 টাকা দিচ্ছি, হাগলিয়া কিভাবে? আর একবার হাগিয়ে দেখাও নি দেখি। এইরকম ছড়ান ছড়ি। ওজা ছড়াইছে, পাত দিতে যাইয়ে হাগিয়া পিদ্দুমনি বইছে। কোন জায়গার থেকে গল্প কালেকশন করেছে ক? ওই মাত্র গল্প শুনে স্মৃত হয়ে পড়েছে একদম। হরিবল, তোমারে করি মানা, তুমি একজন বৈষ্ণব মানুষ, এইভাবে নেটাই নিয়ে না, একটু হিসেব করে চললো, বুঝলে? হ্যাঁ, ও বৈষ্ণবকে অভ্যেস আছে, এই নেটানো অভ্যাস। উনি কয় বৈষ্ণবকে বলে অভ্যেস আছে। তো মতুয়াকে অভ্যেস নাই, চাপ আসলি অভ্যেসে কুলোই না। আমি একদিন আগিয়ে দিয়েছিলাম। হরিবল হরিবল, জয় হরিবল। এই যে চাপ বলা যায় না তো। তোমরা একটু বসো আর একটু গান শোনো, অল্প একটু, বেশি সময় দাবো না, নেই আমি অল্প শোনো। ধরো তোরা কে যাবি সে আয়, আমার দয়াল হরি চাঁদ ঠাকুরের তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের কত পাপি তাপি তোরে গেল, কত পাপি তাপি তোরে গেল, পাপি তাপি তোরে গেল হরিচাঁদের করুণায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নাই, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের নাই। রাধা প্রেমের ইনি হয়ে কৃষ্ণ রসময়, গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। রাধা প্রেমের ইনি হয়ে কৃষ্ণ রসময়, গৌর হয়ে এসেছিলেন সোনার নদিয়ায়। সেই গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, গৌর হরি হলেন হরি, পতিত উদ্ধারের দায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের গায়ে, তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের লাগে না আর
সকল বীজের সার হরি নাম আর নয়নের জল। অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল, অচল তরি হলো সচল। চাঁদের মহিমায় কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের গায়ে। তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের গায়ে। গোলক তারক মহানন্দ আরোহী রাম, অকাতরে সবার দ্বারে বিলায় প্রেমধর। গোলক তারক মহানন্দ আরোহী রাম, গোলক তারক মহানন্দ আরোহী রাম, অকাতরে সবার দ্বারে বিলায় প্রেমধর। কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মন, কাঁদলো না এই অসীমের মনে থাকিয়া মোহমায়ায়। কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের গায়ে। তোরা কে যাবি সে আয়, দয়াল হরি চাঁদ ঠাকুরের গায়ে। খুব বেশি প্রশ্ন করেনি, কিছু প্রশ্নের জবাব আমার আগে দেওয়া হয়ে গেছে। বাবা গুরুচাঁদকে আমরা কেন বাবা বলি, ভগবান বলি? যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তুমি তো বৈষ্ণব মানুষ, এটা তো বৈষ্ণবীয় শাস্ত্রেই লেখা আছে, মানো কি মানো না বলো। আমার বাবা গুরুচাঁদ আমার কাছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর। তুমি চিহ্ন খুঁজে বেড়াচ্ছ, হ্যাঁ? চিহ্ন তো কৃষ্ণের ছিল, চিহ্ন রামের ছিল, চিহ্ন মহাপ্রভুর ছিল, কিন্তু কেউ তো দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের শিক্ষার জন্য আন্দোলন করে যায়নি, একটা স্কুল তো করেনি। বলো, জবাব দাও। চিহ্ন তো সবার ছিল। তাহলে যে মানুষটা পতিতের উদ্ধারের করে জীবনটাকে গেছে উৎসর্গ করে, সেই মহাকাল মহেশ্বর, আমি ভগবান বলবো না তারে? আমার অপরাধ কোথায়? যে যাকে করায় সে তো তার ভগবান। যদি বাবা গুরুচাঁদ ঠাকুর না আসতো, তুমিও একটা দলিত ঘরের সন্তান, আমি তোমারে চিনি, তোমার আগে টাইটেল ছিল মণ্ডল, এখন তুমি ব্রহ্মচারী হয়েছ। হ্যাঁ, তোমার মণ্ডল বংশ, লেখাপড়া শিখেছো বাবা গুরুচাঁদের দৌলতে, বুঝলে? বললে হরি নামের মধ্যে কি মাধুর্য আছে, ব্যাসদেবকে লিখে গেছে, ওইটা পড়ো আগে। মহাভারত পড়িছ জীবনে? তাতে ব্যাসদেব লিখেছে, সর্বশাস্ত্র বীজ হরি নাম দু অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। রাধাকৃষ্ণই বলো, নিতাই গৌরী বলো, কালী শিবী বলো, সকলের প্রেম এবং প্রীতি যোগায় এক হরি বলে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। কি বলবা? কি বলবা? বলো, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। কি বলবা? কেন হরি বল কবা? কেন কবা রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলো হরি বল। এই হরি বল হচ্ছে মূল বীজ। এই হরি বল, এই জন্য এই হরিনাম প্রথম পেয়েছিলেন স্বয়ং শিব ঠাকুর।
বাবা কথা কই না। এই হরিনাম প্রথম জপেছিলেন স্বয়ং শিব। আমি কৃষ্ণ নামকে তো অবজ্ঞা করিনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর গীতা। এটা হচ্ছে মালায় ছিল, মালায়। এখনো মালায় জপে বৈষ্ণব, ঠিক তো মা? কিন্তু তুমি বলো মা, মালা জপলে মালায় জপছে, কিন্তু হিসেব রাখতে হচ্ছে। জপের হিসেব রাখো না? ওর মধ্যে একটা সাক্ষী আছে না? আর এক একটা মালা সরাই রাখো না? কোনো কি না না গুণে জপতে থাকো, কোনো তো গুণ আর জ্ঞান থাকলে কিন্তু প্রেম হয় না মা। প্রেম হতে গেলে গুণ আর জ্ঞান ভুলে, এই জন্য এটাকে সঙ্গীতে পরিণত করা হয়েছে। নামকে সুরের সঙ্গে মিশাইয়ে যখন গায় তখন প্রেম হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরিচাঁদ দেখলেন এই রাগ রাগিনী সবার পক্ষে শেখা সম্ভব না, আর প্রেম ছাড়া তো ঈশ্বরের আনন্দ জগতে পৌঁছানো যায় না। তাই হরিচাঁদ কি দেখলেন যে আদি বীজ হরিনাম, এটা দিয়ে দিন, এর মধ্যে সমস্ত শক্তি নিহিত আছে। হকারে কেশবশ্চৈব হরিকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরিনামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম বাধা। এতে কোনো রাগ রাগিনী লাগবে না, এক তাল, সুর নাই। হরি বল হরি বল হরি বল জয় হরি বল 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 হরি বল। তোমার নাম কীর্তনে তাল কাটি গেলে আর প্রেম হবে না। আর এতে এক এক দল এক এক তালে বাজাচ্ছে। কেউ মাতাম দিচ্ছে হরি বল জয় হরি বল হরি বল, কেউ ঢুকতেছে হরি বল হরি বল। তার মধ্যে দিয়ে প্রেম হচ্ছে, এই যে বেতালে প্রেম। কৃষ্ণ নামে প্রেম হতে গেলে সঠিকভাবে তালে তালে সুরে সুরে না গাইলে কোনোদিন প্রেম হবে না। আরে হরি নামে বেতালেও চোখের জল নামে ভাব সমাধি হয়ে যায়। প্রথম মুখ দিয়ে হরিনাম গায়, পরে আর মুখের হরিনাম থাকে না। যেমন জপ করতে করতে অজপার ঘরে যখন চলে যায় তখন মালা থলি আর থাকে না রে মা। ঠিক ওই হরিনামে যখন ডুবে প্রেম সাগরে ডুবে যায় তখন কি হয়? তখন জীবাত্মার
মহাশক্তিধর এই হরিনাম। এই জন্য ব্যাসদেব লিখেছে সর্বশাস্ত্র বীজ হরি নাম 2 অক্ষর, আদি অন্ত নাহি তাহা বেদে অগোচর। ও বাবা, শুনলে অবাক হয়ে যাবেন। জগৎবন্ধু সুন্দর কি লিখেছে জানেন? জগৎবন্ধু সুন্দর তার বই আমার কাছে আছে, তার বাণীর বই। বলছে গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যাম, লাগে না আর কিছু বলা, বললে হরিনাম এক, হরিনামের মধ্যে সর্বশক্তি নিহিত। এক হরিনামের মধ্যে কি শক্তি আছে, নাম করিয়ে দেয়। হরিনামের এমন মহিমা, জি বউ ঘরে থাকতে পারে না। নূতন বউ নামের টানে রান্না ফেলে দিয়ে এসে হরিনামের মধ্যে এসে চোখের জলে ভেসে ধুলায় গড়াচ্ছে। নামের মহিমা। যে নারীদের ধর্ম আচরণের অধিকার ছিল না, আর সেই নারী পুরুষ একত্রে হরিনামে মাতোয়ারা হয়ে গেল। এই অধিকার কেউ দেয় নাই, কোনো অবতার দেয় নাই, একমাত্র বাবা হরিচাঁদ ঠাকুর দিয়েছে। বুঝতে পারছি? হরি নাম করলে বোঝা যায় নামের মধ্যে কি শক্তি। তুমি নাম না করলে কি করে বুঝবা? জগৎবন্ধু সুন্দর এই জন্য পরিষ্কার লিখে গেছে গুরু গৌরাঙ্গ গোপী রাধেশ্যাম, লাগে না কিছু বলা, বললে হরি। ঠাকুর অনুকূল চন্দ্র তার প্রার্থনা গানের মধ্যে কি বলে গেছে? জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। ওর মধ্যে পদ আছে, ছাড়ো রে মন কপট চাতুরী, বদনে বল হরি হরি। হরিনাম পরম ব্রহ্ম, জীবেরই মূল ধর্ম, অধর্ম কুকর্ম ছাড়ো রে। তাহলে এই হরিনাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম। হং জং রং বং লং, 5টা বীজ একসঙ্গে এবং ওম শব্দ একত্রিত করে এই হরি বল সৃষ্টি হয়েছে। একবার হরি হরি বল, হরি হরি বল। যে বৈষ্ণবদের কামবীজ, বকারে পৃথিবীর জাতা, লকারে জল সম্ভবা, ইকারে বন্যিৎপনা নাদ্দাত বায়ু পূজায়তে, বিন্দুর আকাশস্তথা পঞ্চবীজ বিভূতায়। এই যে আকাশ বাতাস আগুন জল মাটি, এর 5টা বীজ হং জং রং বং লং একত্রিত করেছে। আর ওম শব্দে একত্রিত অবস্থায় এই হরিবোল সৃষ্টি হয়েছে। এই নাম প্রথম পেয়েছিল কে? স্বয়ং ভোলানাথ মহেশ্বর। সেই শিব এবার শ্রীহরির পুত্র গুরুচাঁদ হয়ে এসে প্রকাশিত হয়েছে। ওরা যত সূক্ষ্ম হয় তত তার শক্তি বৃদ্ধি পায়, যত সূক্ষ্ম হবে। এই লৌহদণ্ড কতটুকু ওজন আছে? অনেকটা ওজন। মাত্র 750 গ্রাম লোহার মধ্যে যে অ্যাটমিক পাওয়ার ছিল, তাই দিয়ে নাগাসাকি হিরোশিমা ধ্বংস হয়েছে। এই লৌহকে বিজ্ঞানের রিসার্চ আকারে নিয়ে যদি ভেঙে ফেলা হয়, এর মধ্যে থেকে পাওয়া যাবে মলিকুল, যাকে বলে অণু, পদার্থের অণু, পদার্থের কণা। এটা প্রথম আবিষ্কার করেছিলেন ঋষি কণা, আর্য ঋষিরা। তারা প্রথম সার্চ করেছে, তারপরে বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে। সার্চ করার জিনিস রিসার্চ করে। সূর্যকে নিয়ে যে পৃথিবী ঘুরছে, এটা সার্চ করেছে কে? আমাদের আর্য ঋষিরা। ভাস্করাচার্যের গোলাধ্যায় গ্রন্থে লেখা আছে, চলা পৃথ্বী স্থিরাভাতি ব্রহ্মতি তিষ্ঠতি।
বৈজ্ঞানিকরা তারপর রিসার্চ করেছে, সার্চ আর রিসার্চ। শিব ঠাকুর সার্চ করেছে রোগ ব্যাধির জন্য কোন ব্যাধির কি ঔষধ আছে, ঈশ্বর সৃষ্টি করে দিয়েছে। সার্চ করে আয়ুর্বেদ শাস্ত্র লিখেছে, সেই আয়ুর্বেদকে রিসার্চ করে তারপরে তৈরি হয়েছে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি। আমাদের ভারতবর্ষের পুরানো যত গ্রন্থ সব জার্মানিরা নিয়ে গেছে, ব্রিটিশরা আমাদের কোনো গ্রন্থ নেয়নি। আমাদের সোনা দানা হীরা জহরত মণিমুক্তা নিয়ে গেছে, কিন্তু জার্মানিরা দেখলো এর কি মূল্য আছে, অমূল্য সম্পদ, ঋষিদের সার্চ করা যে গ্রন্থ ওইগুলো নিয়ে যাবো। এই জন্যে বিজ্ঞানে মেডিকেল সায়েন্সে সবচাইতে উন্নত জার্মান। জার্মানি ওষুধের দামই বেশি, বুঝতে পারছি। শিবের লেখা আয়ুর্বেদ, মানব নিদান, চরক সংহিতা, বলে না নিদানের শেষ তাল মশলা, ওই তাল গাছের মাছ দিয়ে কোরামিন ইঞ্জেকশন, ওটা লিখে দিয়ে গেছে শিব। একটা কষি তাল গাছের ট্যাগুয়া ছাড়া তুলিয়ে ট্যাগুয়া ছাড়াতে ভিতরে যে মাছ, একটা মানুষ এখনই মরে যাচ্ছে, ওর রস 1 কাপ খাওয়াই দেবেন, 3 ঘন্টা বাঁচবে, হাসপাতাল পর্যন্ত যাবে। ওই রস রিসার্চ করে কোরামিন ইঞ্জেকশন তৈরি হয়েছে। আর্য ঋষিদের অবদান। হরি বলো, হরি বলো। কে আসছে? হরি বল, হরি বল, একবার হরি বল, হরি বল, হরি বল, একবার বল হরি 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 বল। আস্তে এই অনুজে পাওয়া গেল। আস্তে 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 আপনারা গান শোনেন, কি হবে? এই অণুকে ভাঙলে পাওয়া যায় পরমাণু, পরমাণুকে ভাঙলে পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। কত শক্তিশালী নিউক্লিয়াস! যত সূক্ষ্ম তত্ত্বে যাবে তত শক্তি ধরে, ওই রকম শক্তি আছে হরিনামের ভিতরে। সর্বশাস্ত্র মন্থন করে গো হরিনামের উৎপত্তি হলো। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। বলে সংসারে বসে নারী নিয়ে কি করে ব্রহ্মচারী হয়? তাই কি সংসার ছাড়িয়ে যাইয়ে ব্রহ্মচারী হয় নাকি? ব্রহ্মচারী সব মানে বল। নভোচারী মানে কি? নভোচারী মানে কি? নভ মানে আকাশ। আমার শোনো, তাহলে আকাশে যারা বিচরণ করে নভোচারী বলে তারে। ব্রহ্মচারী মানে কি? ব্রহ্মে যারা বিচরণ করে ব্রহ্মচারী বলে তারে। এখানে তো লেখা নাই যে বিয়ে করতে হবে না। ব্রহ্মের স্বরূপ কি? আনন্দময় ব্রহ্ম। সংসারে থেকে তুমি যদি আনন্দ ধরে রাখতে পারো, সেই আনন্দের মূলই হচ্ছে তোমার পিতৃধন। এই জন্য অশ্বিনী গোসাই বলেছে, সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন। আমি আগেই বলে গেছি, লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে। সৃষ্টিকে রক্ষা করে পিতৃধন রাখতে হবে ধরে। তোমার যে বিন্দুর দ্বারায় সন্তান হবে তাতে তোমার নষ্ট হচ্ছে না, ওটার দ্বারাই নূতন মানুষ তৈরি হচ্ছে, ওতে তোমার শক্তি কমবে না। ও ছাড়া যেন অন্যভাবে তোমার পিতৃধন তুমি নষ্ট করো না, তাহলে কিন্তু তোমার ব্রহ্মচারী থাকবে না। দেখবে তোমার মধ্যে ধীরে ধীরে আনন্দের উদয় হবে পিতৃধন রক্ষার দ্বারাই, আর বাক্য সত্য করার দ্বারাই তোমার ভিতরে একটা অনাবিল আনন্দ হবে, বিরাট শক্তি আসবে। মনে হবে রাইফেলের গুলিও আমার বলবে না, এরকম অবস্থা হবে। হ্যাঁ হবে।
করে দেখো, সারা পৃথিবীর যে যে ধর্মের মানুষ আছে না কেন এই বাণীগুলো পালন করে দেখো। মতুয়া হতে মুসলমান ধর্ম ত্যাগ করতে হয় না, মতুয়া হতে খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয় না। মতুয়া হচ্ছে একটা দর্শন। তিন করি মিয়া সেও মতুয়া ছিল, সে মুসলমান থেকেই মতুয়া ছিল। সিএস মিট সেও মতুয়া হয়েছিল, সে খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে হয় নাই। মতুয়া এমন একটা দর্শন যেটা সূক্ষ্ম সনাতন দর্শন, সারা পৃথিবীর মানুষ যদি মেনে চলে পৃথিবীর পরিবর্তন আসতে পারে। শুনে যাবে সকলে, মানুষ সত্যিকারের মানুষ হবে, হিংসা নিন্দা দূরে যাবে, মানুষের মধ্যে হবে আনন্দের উদয়। পরিষ্কার বলে গেলাম ধর্মরাজ সভায়, রাত 12টার বেশি বাজে করি দর্শন। এবার তাকে নিয়ে গাইব এবার আমরা দুইজন মিলন। একবার এসো এসো তুমি প্রেমানন্দ, তোমার সঙ্গে গাইব এবার মিলনেরই ছন্দ। তুমি মেনে নিও